ভিডিওটির থাম্বনেলে আপনারা দেখতে পেলেন আজকের বিষয় আমার কৃষ্ণ। এই কৃষ্ণ ঠাকুর তৈরি করার আইডিয়াটা আমি ক্লে অ্যান্ড ক্রাফট চ্যানেলের দাদার কাছ থেকে পেয়েছিলাম। দাদাকে আমার কৃতজ্ঞতা। ইউটিউবের অন্যান্য ভিডিও থেকে আমি যেমন শিখি, তাই আজকে আপনাদেরও আমি শেখাতে চলেছি খুব সহজে একটি কৃষ্ণ ঠাকুর আমরা মাটি দিয়ে কিভাবে করব। 70 থেকে 60% মতো নিটেল আর 40% বেদের সঙ্গে আমি কিছু পাট মিশিয়েছি। একটি পেরেক পুঁতে নিয়েছি 6 ইঞ্চি এবং তাতে আমি এবার মাটি দিয়ে কৃষ্ণের শেপটা আনব। প্রথমেই পা ভাঁজ করে অবস্থায় আছে। এই পায়ের অংশটা তৈরি করতে করতে আপনাদের বলি, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। আপনাদের প্রথমেই যে ভালোবাসা আমি পাচ্ছি তাতে একটু আগ্রহ তো অবশ্যই হচ্ছে। আপনাদের সহযোগিতায় আরও এইরকম অনেক বিষয় আমি যাতে তুলে ধরতে পারি, তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, প্রথমে ধুতির শেপটাকে আমি তৈরি করে নিলাম। এরপর আমি মাটি দিয়ে আস্তে আস্তে বডিটা তৈরি করব। এখানে কৃষ্ণ কিছুটা হেলে আছে, সে বাঁশি ধরে আছে, তাই জন্য বডিটা একটু ডান দিকে আমি কাট করব এবং বডির শেপটাকে আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি। এই বডির শেপটাকে তৈরি করতে গেলে আমাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু খুব ছোট্ট একটি অংশের উপর কাজ করছি, যেটা আমার হাইটটা খুব জোর 10 ইঞ্চি মতন হবে। আর মুখটা এখনও আমি সেইভাবে তৈরি করতে পারি না হাতে, তাই মুখটা আমি ছাঁচেই ব্যবহার করব। এই বডির শেপটা দেখুন, আমি ডান দিকে একটু বেঁকিয়ে নিলাম। বডির শেপটা তৈরি করার পর আমি ধীরে ধীরে হাত মাথা জুড়ব এবং পাগড়ি পরা অবস্থায় একটি কৃষ্ণকে আপনারা দেখতে পাবেন। সম্পূর্ণ ভিডিওটির রং করা ভিডিও এর পরে আসবে। রং করবে আমার বন্ধু সন্তু, সেটাও আপনাদের দেখাবো যে রং করার পর এটি কী অবস্থায় রয়েছে। দেখুন, ভিডিওটিতে আমি এই মুহূর্তে কৃষ্ণের বডির শেপটাকে তৈরি করে নিলাম। দুদিকে দুটো হাতের খাঁজ রেখেছি, ওখানেই আমি আমার হাত এবং আঙুল সমেত যে হাতটা রেডি করে ওখানে আমি জুড়ে দিতে পারবো। এরপর এই অবস্থায় আমি হাত এবং আঙুল জোড়ার পর কৃষ্ণের মাথাটাকে বসিয়ে আমি একটি পাগড়ি পরিয়ে দিয়েছি এবং একটু সাজগোজ করিয়েছি। কৃষ্ণ তো একটু না সাজলে ভালো লাগে না, তো এইভাবেই খুব সহজ উপায়ে আমি আমার কৃষ্ণটাকে তৈরি করেছি। এরপর রঙের ভিডিওর জন্য আপনারা আমার সঙ্গে থাকুন, ওই রঙের ভিডিওটা অবশ্যই দেখাবো। ধন্যবাদ, আজকের মতো এখানে।